অলওয়েজ মুভি হলো একটি 2011 সালের দক্ষিণ কোরিয়ান রোমান্টিক অ্যাকশন ছবি। এই ছবিটির IMDb রেটিং হচ্ছে 7.7। তো সিনেমার শুরুতে আমরা জ্যাক নামের একটা ছেলেকে দেখি, যে একটা বৃদ্ধ লোকের সাথে কথা বলছিল। তো জ্যাকের সম্পর্কে একটু বলি। সে দিনে পানি সাপ্লাই দিত আর রাতে একটা বিল্ডিংয়ের কেয়ারিংস বা পার্কিং লজে কাজ করত। আর এই বৃদ্ধ লোকটা হচ্ছে তার বস ছিল। তো ওই লোকটি নতুন একটি জব পায় অন্য শহরে, আর ওই জবটি মানে তার অবস্থানটি জ্যাককে দিয়ে যাচ্ছে। তো জ্যাক তারপরে ওই আগের লোকটির জায়গায় বসে দেখাশোনা করছিল। তখনই সেখানে একটা মেয়ে আসে এবং তাকে খাবার দেয়, আর তারপর সে এমনভাবে কথা বলতে থাকে যেন জ্যাককে সে আগে থেকেই চেনে। তো জ্যাক অবাক হয়ে যায় আর বলে, আপনি কে? আর তখনই মেয়েটি বলে, এখানে আমার দাদা ছিল, মানে বানানো দাদা হবে আর কি। তো মেয়েটি মূলত অন্ধ ছিল। সে বৃদ্ধ লোকটির সাথে বসে স্ন্যাক খেত আর টিভি দেখতো, আর সে দেখতে পেত না। বৃদ্ধ লোকটি কথা শুনে এনজয় করত। তো ওই মেয়েটি বৃদ্ধ লোকটার সাথে আড্ডা দিতে এসেছিল, কিন্তু বৃদ্ধ লোকটি চলে গিয়েছে। তো এটা শুনে সেই অন্ধ মেয়েটি সেখান থেকে চলে যায়। তো তখন বৃষ্টি শুরু হয়েছিল, তাই জ্যাক ওই মেয়েটিকে বলে, আপনি ভিতরে আসতে পারেন আর টিভি অনুষ্ঠানটি শুনে তারপর চলে যেতে পারেন। তো মেয়েটির নাম হচ্ছে ইয়ন। তো মেয়েটি অনেক মজা নিয়ে শো দেখছিল। এদিকে জ্যাক শুধুমাত্র ইয়নের দিকেই তাকিয়েছিল। তো কিছুক্ষণ পর বৃষ্টি শেষ হয় আর শোও শেষ হয়। তো ইয়ং জ্যাককে খাবার দিয়ে চলে যায়। এরপর আমরা দেখি ইয়ন নামের সেই অন্ধ মেয়েটি কাজে যাচ্ছে। সে আসলে কল সেন্টারে কাজ করেন। ইয়ন যখন কাজ করছিল তখন অফিসের তার বস খুব একটা সুবিধার লোক ছিল না, কারণ সে ইয়ংকে খারাপভাবে টাচ করছিল। আর অন্যদিকে জ্যাক দেখানো হয় একটা বক্সিং ক্লাবে গিয়েছেন, আর সেই জায়গার বস ও সিনিয়র কোচের কাছে জ্যাক অতীতের ভুলের জন্য ক্ষমা চাইছেন। তখন বোঝা যায় জ্যাক আগে বক্সার ছিল, আর কোনো একটা ভুলের কারণে কোচ তার উপরে রেগে গিয়েছিল। তবে কোচ জ্যাককে ক্ষমা না করে সেখান থেকে চলে যেতে বলে। তো সেখানকার সহকারী কোচটি সে সবাইকে জ্যাককে দেখিয়ে বলে সে 1999 সালে সবাইকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়ন হয়েছিল এবং তাকে হারানো ইম্পসিবল ছিল। পরের সিনে আমরা দেখি ইয়ন নামের সেই অন্ধ মেয়েটি আবারও টিভি শো দেখতে জ্যাকের কাছে এসেছে। আর ইয়ন নামের অন্ধ মেয়েটি দুনিয়াতে কেউ ছিল না, এই জন্য অফিস শেষে সময় কাটানোর জন্য সে বৃদ্ধ লোকটির কাছে আসতো। বৃদ্ধ লোকটি নেই, তাই সে জ্যাকের সাথে সময় দেয়। তো ইয়ন জ্যাককে ওই টিভি শো নিয়ে অনেক প্রশ্ন করতে থাকে, আর ইয়নের ব্যবহার অনেক সুন্দর আর মিশুকি ছিল। তো ইয়ন যখন জ্যাকের কাছে বয়স জিজ্ঞেস করেছিল তখন জ্যাক নিজেকে অনেক বয়স্ক বলেছিল। তো ইয়ন যখন গাড়ির জন্য অপেক্ষা করছিল তখন রাস্তায় একটা গাড়ি হর্ন দেয়, আর সে ভয়ে পিছাতে গিয়ে সেখানে পড়ে যায়। সেখানে কাচের বোতল ছিল আর সেগুলো ভেঙে যায়। তো যাই হোক, কাছে হাত কাটার আগেই সেখানে জ্যাক চলে আসে। তবে ইয়নের পা মুচকে গিয়েছে। তো জ্যাক পার্কিং লটের দায়িত্ব একজনকে দিয়ে ইয়নকে হাসপাতালে নিয়ে যায়। আর হসপিটাল থেকে ফেরার পথে ইয়ং জ্যাকের নাম শোনে, বলে তুমি কি দেশি? কিন্তু জ্যাক কোনো উত্তরই দেয় না। জ্যাক আসলে তার পাস্ট লাইফ সম্পর্কে কাউকে কিছু বলতে চায় না। তো বোঝাই যায় জ্যাক লাইফে পূর্বের কোনো কষ্টকর একটা অধ্যায় ছিল। তো তখনই ইয়ন হাঁটতে না পারায় জ্যাক তাকে কাঁধে নিয়ে নেয়। তবে এতে জ্যাকের অবস্থা খারাপ হয়ে যায়। তখন ইয়ন জিজ্ঞেস করে, তুমি রাতে তো পার্কিং লটে কাজ করো, দিনে কি করো? তখন জ্যাক বলে, আমি দিনে পানি সাপ্লাই দিই আর রাতে পার্কিং লটে কাজ করি। তো এরপরে আমরা দেখি ইয়নের বস মানে বদমাইশ বস ইয়নের বাড়ি চলে এসেছে। সে একরকম জোরপূর্বক ঘরে ঢুকে চা খেতে থাকে, আর তখনই সে ইয়নের উপর আক্রমণ করা শুরু করে। কিন্তু ওইদিকে ইয়ান পার্কিং লটে যায়নি বলে জ্যাক ইয়ানের বাড়িতে চলে এসেছে। আর এই অবস্থা দেখার পর সে বসকে অনেক মারধর দেয় এবং বলে, তোকে যেন আর ভবিষ্যতেও না দেখি। তো তখনই ইয়ন বলে, তুমি এমন একটা কাজ করলে আমার এখন চাকরি তো চলে যাবে। তো তখনই জ্যাক বলে, তুমি এরপরেও ওর আন্ডারে চাকরি করবে? তখনই ইয়ন বলে, আমার আর কি করার আছে, আমাকে তো কিছু একটা করতে হবে বেঁচে থাকতে গেলে। তখন জ্যাক বলে, আমি যদি তোমার দায়িত্ব নেই। কিন্তু ইয়ন তাকে বলে, তুমি আমাকে আরো দুর্বল করে দিচ্ছ, এবং সে জ্যাককে চলে যেতে বলে। তো তারপর ইয়ন জ্যাকের কাছে এসে বলে, আমি চাকরিটি ছেড়ে দিয়েছি, কিন্তু তুমি কি আগামীকাল আমার সাথে ঘুরতে যাবে? তখন জ্যাক রাজি হয় এবং এরপর জ্যাক ইয়নকে একটা কুকুর দিয়ে বলে, ও যখন বড় হবে তখন সব সময় তোমাকে রক্ষা করবে। আর তারা কুকুরটির নাম দেয় ইজি, কারণ লাইফ ইজি করার জন্যই তাকে আনা হয়েছে। তো এরপর জ্যাক ইয়নকে ঘুরতে নিয়ে যায়, আর সেখানে তারা দুজনই একটা নদীর পাড়ে আসে।
আসে। আর জ্যাক বলে এখানে একটা অনাথ আশ্রম ছিল যেখানে আমি বড় হয়েছি, কিন্তু নদী ভাঙ্গনে সেটা বিলীন হয়ে গিয়েছে, কিন্তু এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। আর তখন ইয়ং জ্যাকের কাছে দুটি পাথর দেয় এবং বলে এই একটি হচ্ছে তুমি, আরেকটি হচ্ছে আমি, আমরা একা এবং অনেক শক্ত। আর পরের দিন আমরা দেখি যে জ্যাক আবারও বক্সিং খেলতে চায়। আর তখন বস তাকে বলে তুমি এতদিন কোথায় ছিলে? তো জ্যাক বলে আমি মানুষের কাছ থেকে ছিনতাই করে টাকা নিতাম, তো একজনের কাছ থেকে টাকা ছিনতাই করে। আর তখন সেই লোকটি শরীরে আগুন দিয়ে দেয় এবং বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছিল, যার ফলে তার উপর পুলিশের কেস হয়েছিল এবং তাকে 3.5 বছরের জেল হয়েছিল। এই কথা শুনে জ্যাকের কোচ জ্যাককে ক্ষমা করে দেয়। আর জ্যাক তারপর আবার ট্রেনিং শুরু করে এবং মোটামুটি টাকা কামানো শুরু করেছিল। তো তারপর ইয়ন জ্যাকের মুখের উপর হাত বুলিয়ে বোঝার চেষ্টা করে জ্যাক দেখতে কেমন। তো এভাবেই কিছুদিন চলে যায়। আর এদিকে ইয়ং এবং জ্যাকের সম্পর্ক অনেক ভালো চলছিল। যখন জ্যাক বক্সিং করে বাড়ি আসতো তখনই ইয়ন তাকে মেসেজ করে দিত। আর এখানে আরেকটি বিষয় উল্লেখ, ইয়ন অন্ধ হলেও তার একটা বিশেষ গুণ ছিল, সেটা হচ্ছে সে মাটির শোপিস তৈরি করতে পারত। তো জ্যাক তাকে বলে তুমি কি আবারও ওই সব কাজ শুরু করতে চাও? এই কথা শুনে ইয়ন অনেক খুশি হয়। যাই হোক, এর পরের দিন জ্যাক যখন বক্সিং করছিল তখনই বক্সিং শেষে হ্যান্ড নামের সেই বক্সার আসে আর বলে তুমি ট্যালেন্ট এখানে কেন নষ্ট করছো? ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলে অনেক দূরে যেতে পারবে এবং আমার কাছে তোমার জন্য অনেক ভালো অফার রয়েছে যেখান থেকে তুমি হাজার হাজার ডলার কামাতে পারবে। আর তখনই সেখানকার সহকারী কোচ যে করছিল সে হ্যান্ড নামের বক্সারকে দেখে অনেক রেগে যায়। আসলে হ্যান্ড নামের বক্সার আগে এখানেই ছিল, কিন্তু টাকার লোভে সে অন্য জায়গায় চলে গিয়েছে, আর যেটা মূলত ইলিগাল ফাইট ছিল। তো জ্যাক বাড়ি ফেরার পর ইয়ন তাকে বলে কাল তো ছুটির দিন, তাই আমি তোমাকে নিয়ে ঘুরতে যেতে চাই। তো পরের দিন ইয়ন জ্যাককে তার পিতামাতার সাথে দেখা করায়, তবে তারা এখন পৃথিবীতে নেই। তো তখন ইয়ন তার পূর্বের কাহিনী বলে তখন আমি কলেজে পড়তাম আর একদিন আমি রাতে আমার বাবা মাকে নিয়ে গাড়ি ড্রাইভ করছিলাম। গাড়ি চালানোর সময় আমি দেখি একটা বিল্ডিং, একটা লোকের গায়ে আগুন। তখন আমি অন্যমনস্ক হওয়ার কারণে আমার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে আর সেখানে বাবা মা মারা যান আর আমার দৃষ্টি চলে যায়। তখনই জ্যাক মনে করে এই ঘটনার সাথে তো আমি জড়িত, এই জন্যই সে মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকে। তখন জ্যাক ভাবে ইয়নের জন্য কিছু একটা করতে হবে। তো এরপর দেখি জ্যাক একটা হাসপাতালে যায়। যে লোকটি গায়ে আগুন দিয়েছিল সে মারা যায়নি, সে হাসপাতালে রয়েছে। আসলে জ্যাক তার দায়িত্ব নিয়েছে। তো জ্যাক একটি ডক্টরের সাথে কথা বলে ইয়নের সম্পর্কে। ডক্টর বলেন তার চোখ এখনো ভালো করা যাবে আর খুব দ্রুত করতে হবে, এই জন্য $30,000 প্রয়োজন। তখন সে ভাবে এত টাকা কই পাবো। তখন সোজা হ্যান্ড নামের সেই বক্সারের কাছে যায় আর সাহায্য চায়। তখন হ্যান্ড বলে ভেবে নাও তোমার টাকার ব্যবস্থা হয়ে গেছে। এরপর হ্যান্ড তার বসের সাথে দেখা করে এবং জ্যাককে টাকা দেয়। এরপর জ্যাক বলে তোমাকে ব্যাংককে যেতে হতে পারে, কিন্তু সেখানে গিয়ে তুমি মারাও যেতে পারো আর তোমার কোনো পরিচয় রাখা যাবে না। তো জ্যাক বাড়ি এসে তার আইডি পাসওয়ার্ড সব নষ্ট করে ফেলে যাতে তার কোনো ডকুমেন্ট খুঁজে না পাওয়া যায়। আর সে তার ডগকে বলে আমি যতদিন আসবো না তুমি ইয়নকে ততদিন দেখে রাখবে। জ্যাক সব ব্যবস্থা করে চলে যায়। তো হ্যান্ডের লোক জ্যাককে নকল পাসওয়ার্ড দেয় এবং থাইল্যান্ডে নিয়ে যায়। আর তখনই হ্যান্ড বলে এই বক্সিংয়ের কোনো শেষ নেই, শেষ পর্যন্ত যে মারা না যাবে বা অজ্ঞান না হবে ততক্ষণ এই ম্যাচ চলবে আর তুমি ম্যাচটা হেরে যাবে আর কোনো মতে নিজেকে বাঁচিয়ে রাখবে। তো ফাইট শুরু হয়, কোনোভাবেই জ্যাক পাচ্ছিল না। তো জ্যাককে ফাইট ব্যাক করে আর সেই লোককে হারিয়ে ফেলে। আর সেখানকার মাফিয়া হ্যান্ডের উপর রেগে যায় কারণ হ্যান্ড বলেছিল জ্যাককে হেরে যেতে। আর মাফিয়া হ্যান্ড বলে তুই যদি বাঁচতে চাস তাহলে আমার লসের টাকা আমাকে দিয়ে দিবি। আর এদিকে ইয়ন অপারেশনের পর চোখ ভালো হয়ে গেছে। তো জ্যাক যখন টাকা নিয়ে ফিরছিল আসলে তখনই হ্যান্ড একটা গাড়ি দিয়ে জ্যাককে ধাক্কা দেয় আর টাকা নিয়ে আসে। জ্যাককে মেরে ফেলার আগে তখনই একটা গাড়ি চলে আসে আর জ্যাক প্রাণে বেঁচে যায়, তবে তার অবস্থা খুবই খারাপ ছিল। এরপর দেখি ইয়ন এখন অনেকটাই সুস্থ হয়ে গেছেন এবং জ্যাকের কোনো খোঁজ না থাকায় ইয়ন পুলিশের কাছে যায় রিপোর্ট লেখাতে, কিন্তু সঠিক কোনো এভিডেন্স না থাকায় তার কেস নেয় না। এরপর দেখি ইয়নের নামে একটা পার্সেল আসে যেটা জ্যাক রেখে গিয়েছিল। সে অ্যাড্রেসে ইয়ন যায়, সেই আগুন ধরা লোকটির কাছে যায়। সেই লোকটি সবকিছু ইয়নকে বলে আর এই কাজটি জ্যাকই করেছিল যাতে ইয়ন সবকিছু জানতে পারে জ্যাকের সম্পর্কে। তারপরও জ্যাকের জন্য তার অনেক ভালোবাসা ছিল। তারপর দেখি ইয়ন তার মাটির তৈরি শপের কাজ শুরু করছিল এবং ইয়ন জ্যাকের মুখ তৈরি করেছিল, মানে ইয়ন জ্যাককে হাত দিয়ে অনুভব করত
করত আর তাই সে তার মুখও তৈরি করেছে। 2 বছর হয়ে গেছে, এখনো সে জ্যাকের আশায় রয়েছে। তো ইয়ন কিন্তু সোশ্যাল ওয়ার্কও করতো, যেমন হাসপাতালে গিয়ে বিভিন্ন রোগীদের থেরাপি দিত আর সে জ্যাককে মেসেজ করে দিত, সেটাই এখন কাজে লেগেছে। তারপর আমরা দেখি জ্যাকও সেই হাসপাতালে ভর্তি ছিল। ইয়ন সেই হাসপাতালে গিয়েছে। জ্যাক ইয়নকে দেখে চিনে ফেলে, কিন্তু ইয়ন তো জ্যাককে চিনতে পারবে না, কারণ ইয়ন তো তাকে দেখেনি। যখন ইয়ন জ্যাককে মেসেজ করে তখন ইয়নের কাছে জ্যাক জ্যাক ফিল হয়, কিন্তু ইয়ন যখন বেডের উপরে নাম দেখে নামটা অন্য ছিল, কারণ জ্যাকের নকল নাম ছিল। তো কিছুদিন পর দেখা যায় জ্যাক লাঠি ভর করে হাঁটছে, তার পাশে ইয়নও হাঁটছে। ইয়নের সাথে থাকা সেই কুকুরটি জ্যাকের জ্ঞান সুখে টের পেয়ে যায়। সে দৌড়ে এসে জ্যাকের কাছে চলে আসে আর তাকে আদর করে। আর ইয়নও তখন পিছু পিছু এসে এই অবস্থা দেখে জ্যাকের কাছে ক্ষমা চায়। ইয়ন তাকে চিনতে পারে জ্যাক হিসেবে না, হাসপাতালের রোগী হিসেবে, কিন্তু জ্যাক তার পরিচয় দেয় না। ইয়ন যখন তার দোকানে আসে তখন সে ফিল করে এটাই জ্যাক হবে। সেখানে এসে তাকে আর পায় না, এর কারণে সে কান্নায় ভেঙে পড়ে। সে হাসপাতালে খোঁজ নেয়, কিন্তু সেখানেও থেকে কিছুই জানতে পারে না। তখন ইয়নের মনে হয় নদীর পাড়ে যেতে পারে, যে জায়গা জ্যাকের সব থেকে প্রিয় জায়গা। আর সেখানে ইয়ন গিয়ে জ্যাককে দেখে আর সে বলে, আমি বলেছিলাম চোখ ঠিক হতেই আমি শুধু তোমাকেই দেখতে চাই, কিন্তু কই চলে গিয়েছিলে তুমি। আর সে জ্যাককে সরি বলে। আর সিনেমাটি এখানেই শেষ হয়। আবার দেখা হবে নতুন কোনো মুভি এক্সপ্লেনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।